যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। যোজক টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু বা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। তাহলে কোন টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু বা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে? কোন টিস্যু? যোজক টিস্যু। কোন টিস্যু? যোজক টিস্যু। এর টিস্যু প্রধানত কঠিন তরল মেদময় হয়। তাহলে কোন টিস্যু প্রধানত কঠিন তরল মেদময় হয়? যোজক টিস্যু। কোন টিস্যু? যোজক টিস্যু। যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদিকে যোজক টিস্যুর উদাহরণ। তাহলে যোজক টিস্যুর উদাহরণ কোনগুলো? রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। কোন টিস্যুর উদাহরণ? যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যুর কাজ কি? হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। তাহলে এখানে কি বলা হয়েছে? হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্স অথবা বেস্ট অফ ইম্পর্টেন্স। হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভর বহন করে, দৃঢ়তা দান করে। তাহলে হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভর বহন করে এবং দৃঢ়তা দান করে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদকলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন প্রসারণে সাহায্য করে। তন্তুময় যোজক টিস্যু। তন্তুময় যোজক টিস্যু। তাহলে কোন টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে? তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। কোন টিস্যু? তন্তুময় যোজক টিস্যু। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম, অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। যেমন নাক ও কানের তরুণাস্থি। তাহলে নাক ও কানের তরুণাস্থি। রক্ত বিভিন্ন দ্রব্যাদি, অক্সিজেন, খাদ্য, রেশন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। তাহলে বিভিন্ন দ্রব্যাদি, অক্সিজেন, খাদ্য, রেশন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে কোনটা? রক্ত। 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 এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। রক্ত তরল যোজক কলা। তাহলে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করে কোনটা? রক্ত। রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে কোনটি? রক্ত। রক্ত তরল যোজক কলা। তাহলে তরল যোজক কলা বলা হয় কোনটিকে? রক্তকে। তরল যোজক কলা তরল যোজক কলা বলা হয় কোনটিকে? রক্তকে। তরল যোজক কলা বলা হয় কোনটিকে? রক্তকে। তরল যোজক কলা বলা হয় কোনটিকে? রক্তকে। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। দেখো এখানে রয়েছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে কোন টিস্যু বলে? স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। তাহলে স্নায়ু টিস্যুর একক হচ্ছে কি? স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ু টিস্যুর একক হচ্ছে কি? স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি কোনটা? মস্তিষ্ক। কোনটা? মস্তিষ্ক।
সবগুলো ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। প্রতিটি নিউরন 3টে অংশ নিয়ে গঠিত। প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? 3টে অংশ নিয়ে গঠিত। প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? 3টে অংশ নিয়ে গঠিত। ক. কোষ দেহ। খ. ডেনড্রন। গ. অ্যাক্সন। প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? 3টে অংশ নিয়ে গঠিত। কোষ দেহ, ডেনড্রন, অ্যাক্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স। স্নায়ু টিস্যুর কাজ কি? দেহের বিভিন্ন ইন্দ্রিয় বা সংবেদন গ্রহণকারীর অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। স্নায়ু টিস্যুর কাজ। তাহলে দেহের বিভিন্ন ইন্দ্রিয় বা সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে কোনটা? স্নায়ু টিস্যু। দেহের কার্যকর অংশ এ উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে এ অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে এক কথা জানায়, তখন হাত মশার মারার চেষ্টা করে। এটা হচ্ছে স্নায়ুর কাজ। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। একটি স্নায়ুকোষ। তো একটি স্নায়ুকোষ এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ডেনড্রন আছে, কোষ দেহ আছে। একজন আছে, একটি স্নায়ুকোষ। তাহলে চিত্র 2.6 আছে স্নায়ুকোষ। দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে এই স্নায়ুকোষটাই। কাজ: তুমি চোখ বন্ধ করো। তুমি চোখ বন্ধ করো। কিছু দেখতে পাচ্ছ কি? কান হাত দিয়ে বন্ধ করো। কি শুনতে পাচ্ছ কি? তুমি পড়া মনে রাখো কিভাবে? এই কাজগুলো করতে তোমার দেহের কোন টিস্যু সাহায্য করে? তার একটি কোষের চিত্র অঙ্কন করো, এর বিভিন্ন অংশের নাম লিখো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।